প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করুন। প্রকৃত যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন। জামাত ইসলামীকে খেপাবেন না। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলশী থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বাদাসর খুলশী থানাধীন ওয়ারলেস টিএনটি গেটের সামনে থেকে এই র্যালি আরম্ভ হয়। ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি সেগুনবাগান জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা বহন করেন এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে খুলশী থানা শাখা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারি, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, প্রফেসর মুহিব উল্লাহ, জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে ৫৫ বছর। বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় অর্জনের দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য অনন্য প্রেরণা। স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হলে ন্যায় বিচার, সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বাংলাদেশের মানুষ ৭০ ভাগ মানুষ আমাদের উপর রাস্তা রেখেছে। এই ৭০ ভাগ মানুষ যদি রাস্তায় নেমে আসে তাহলে আপনাদের শেষ পরিণতি অবশ্যই ফ্যাসিস্ট হাসিনা থেকে ভয়াবহ হবে। এই ভয়াবহতার কথা মাথায় রেখে এই দেশ এবং জাতির যেই পালস রয়েছে বুঝার চেষ্টা করুন। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করুন। মানুষ যে পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আপনারা পার্লামেন্টের ওই ভোটের পক্ষের শপথ গ্রহণ করুন। মানুষ তার মৌলিক অধিকার এখনো ফিরে পায় নাই। আজকে সব জায়গায় আলাপ আলোচনা হচ্ছে, আমরা এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি নাই। আমাদের সময় অন্যান্য দেশ স্বাধীন হয়েছে, তারা উন্নত বিশ্বের সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা এখনো গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত। বাংলাদেশ জামাত ইসলামী একটি বৈষম্যহীন, কল্যাণকামী এবং একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য ১৯৪১ সাল থেকে অদ্যাবধি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন গঠন করার জন্য একদল সৎ লোক তৈরি করছে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের আজকের র্যালি থেকে দাবি করছে, আমরা ৫৫ বছরে দেশের প্রকৃত স্বাধীনতার আমরা ইতিহাস জানতে পারি নাই। বলা হয় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছে, ২ লক্ষ লোক মা বোনের ইজ্জত হরণ হয়েছে। আমরা জানি সরকারি গেজেটে মাত্র ২,০৮,০৫০ জনের মুক্তিযোদ্ধার তালিকা করা হয়েছে। ৫,৩৩৩ জন পঙ্গু লোকের বাধা দিচ্ছে, যারা শহীদ হয়েছে ৫,৮৮৫ জনকে শহীদি বাধা দিচ্ছে। তাহলে বাকি লোকজন কোথায় গেল? ৫৪ বছরে আমরা এখনো প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আমরা পাই নাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দাবি জানাই, মুক্তিযোদ্ধা কল্যাণ যিনি দায়িত্বে আছেন, এই দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরুন। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করুন। প্রকৃত যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রকাশ করুন। এদেশের মানুষ লঞ্চ, স্টিমার, রেলগাড়ির সাথে করে দাড়িপাল্লার স্লোগান দিতে দিতে তাদের বাড়িতে গিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং তারা হারে নাই। জনগণ বলতেছে আমাদের ভোট নিয়ে তত্ত্বাবধায়ক সরকার সিনেমিনি খেলেছে। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সরকারকে, জামাত ইসলামীকে খেপাবেন না। যদি খেপান, ওই স্বৈরাচারী সরকার 5 আগস্ট যেভাবে 24 সালে ভারতে পালিয়ে যাইতে হয়েছে, আপনাদেরকে কিন্তু ভারত যাওয়ারও জায়গা নাই, যেতে পারবেন না। বঙ্গোপসাগরে ওই হ্যামিলনের বাংশিয়ালার মতো ডুবে মরতে হবে, ঠিক কিনা বলেন? ডেস্ক নিউজ, নিউজ ডে 24।